তো ফাইনালি গাইস ফেসবুকের তরফ থেকে একটা বিগেস্ট মনিটাইজেশন আপডেট কিন্তু চলে এসেছে। তো ফেসবুক কিন্তু রিসেন্টলি টাইমে একটা পোস্ট করেছে যে ফেসবুকের প্রত্যেক ক্রিয়েটার এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং কোন রুলস ফলো করার পর আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবো। তো ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট। তো এখান থেকে আমরা কিন্তু ফেসবুক ওপেন করে নিয়েছি। ফেসবুক ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব ফেসবুক ফর ক্রিয়েটার। এটা হচ্ছে অফিসিয়াল ফেসবুকের পেজ। তো এখান থেকে আমি ফেসবুক ফর ক্রিয়েটার, এই যে তোমরা নিচেতে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা টাচ করে নেব এই ফেসবুক ফর ক্রিয়েটার। এখান থেকে কিন্তু টাচ করব। রিসেন্টলি একটা পোস্ট আপলোড করেছে ফেসবুকের মধ্যে। তো এখান থেকে আমাদের কিন্তু পেজ ওপেন হয়ে গেছে। আমরা নিচে থেকে একটু স্ক্রল ডাউন করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পোস্টটা, তো ফেসবুকের মধ্যে এই পোস্টটা রিসেন্টলি টাইমে এসছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফেসবুকের প্রত্যেক ক্রিয়েটার কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু তোমাদের স্টোরিজ অটোমেটিকলি মনিটাইজেশন হয়ে যাবে। তো আগে কি ছিল, কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ফটো, টেক্সট, ভিডিও, রিলস, তো এই চারটে নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছিল। তার রিসেন্টলি টাইমে কিন্তু অ্যাড করেছে যেটা হচ্ছে স্টোরিজ থেকে কিন্তু তোমাদের ইনকাম হবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি স্টোরিজের ব্যাপার নিয়ে কিন্তু আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তার নিচেতে কিন্তু একটা অফিসিয়ালি লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লাইয়ের জন্য, কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু ব্যাক করে নেব। এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা কিন্তু প্রোফাইল সেটিংসে চলে যাব। প্রোফাইল সেটিংসে আসার পর যে থ্রি ডট আছে, থ্রি ডটে আমরা কিন্তু সিম্পল এখানে টাচ করব। এখানে টাচ করার পর তোমরা প্রোফাইল বা পেজ তোমাদের এই কপি করে নেবে লিঙ্কটা। তারপর কপি করার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর কিন্তু আমরা কি করব, সেম কিন্তু অফিসিয়াল পেজে আমরা কিন্তু চলে যাব। তো এখান থেকে আমাদের পেজটা কি ছিল, এই যে রিসেন্টলি টাইমে যে পেজটা আমাদের এই চলে এসেছে। তো এখান থেকে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে কিন্তু আমরা টাচ করব। এই লিঙ্কে টাচ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে যে ফেসবুক মেটা ভার্সন, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা যারা ভাবছো যে এটা কিন্তু আমরা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি কিন্তু কোনো রকমের কাজ হয় না, তো আমি বলছি ফেসবুকের মধ্যে কিন্তু আগে এই ধরনের নিয়ে অ্যাক্টিভ ছিল না। তো রিসেন্টলি টাইমে এটা নিয়ে বেশি অ্যাক্টিভ হয়ে আছে। ফেসবুক যদি এই ব্যাপারটা নিয়ে পোস্ট করেছে তাহলে অবশ্যই তোমাদেরকে আবার একবার করে এটা অ্যাপ্লাই করা অবশ্যই দরকার। তো আমরা কি করব, এই যে মেটা ভার্সন কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা, তো এটা আমরা কি করব, নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে আই এম ইন্টারেস্ট। তো আই এম ইন্টারেস্টে আমরা কিন্তু এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে কি করব, আমরা যে ইমেল অ্যাড্রেস আছে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবে। প্লাস এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, তোমাদের যে বললাম যে ফেসবুক পেজ বা প্রোফাইলে তোমরা যে লিঙ্কটাকে কপি করলে এখনই রিসেন্টলি, তো সেটাকে কিন্তু এখানে তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করার পর তোমাদের বলেছে এখানে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ইনস্টাগ্রাম কোনো আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমরা কিন্তু সেখান থেকে এই লিঙ্ক এখানে অ্যাটাচ করবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা লিঙ্ক এখান থেকে আমি দিয়ে দিলাম ইনস্টাগ্রামের লিঙ্ক। তো তারপর তোমাদের দেখতে পাচ্ছ লেটস ডু দিস ইজ। তো এখান থেকে আমরা যদি এই লেটস ডু দিস ইজ করি, তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ওপেন হয়ে যাবে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তো তোমাদের সামনে কিন্তু ফর্ম সাবমিটেড সাকসেসফুল হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দিস ইজ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা। তো আমার কিন্তু এই যে ফর্মটা দিয়েছে রিসেন্টলি টাইমে, তো আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা যদি আগে এই অ্যাপ্লাইটা করে থাকো তো আমি বলবো রিসেন্টলি টাইমে যে এটা নিয়ে এখন পোস্ট করেছে, তো অবশ্যই এই অ্যাপ্লাইটা করার জন্য। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফেসবুক এখন প্রচন্ড চাপে আছে। কারণ কি হচ্ছে, ফেসবুকের মধ্যে এটা কথা ছিল যে ফেসবুকের মধ্যে 2025-এ কিন্তু সবাইকে, প্রত্যেক ক্রিয়েটারকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য কিন্তু আমাদের এই রিসেন্টলি এটা যখন পোস্ট করেছে তখন অবশ্যই তোমাদেরকে এটা করা দরকার। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে বললাম এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।